আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে চিকেন গ্রিল করতে পারবেন ফ্রাই প্যানের মধ্যে একদম সহজ উপায়ে। তো চলুন রেসিপিটা দেখা যাক। তো এইখানে হচ্ছে আমি আস্ত একটা চিকেন নিয়েছি, 1 কেজির মতো হবে। ভালো করে এটা পরিষ্কার করে নেওয়ার পর হচ্ছে আমি ছুরি দিয়ে এটা কেচে দিব, তাহলে হচ্ছে মশলাগুলো ভেতরে ঢুকবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখন হচ্ছে আমি যে মশলাগুলো দিব সেটা হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিব ফার্স্টে। তো এখানে 1 টেবিল চামচের মতন টক দই নিয়েছি, 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া, 2 টেবিল চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতন হচ্ছে কাঁচা জিরা গুঁড়া, আর হচ্ছে 1 টেবিল চামচের মতো ভাজা জিরা গুঁড়া, 2 টেবিল চামচের মতন হচ্ছে ধনিয়ার গুঁড়া, লবণটা হচ্ছে স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, জাস্ট অল্প একটু দিব এইখানে 1/4 টেবিল চামচের মতো। সবগুলো দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে 2 টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা দিব, 2 টেবিল চামচের মতন হচ্ছে সয়া সস দিয়ে আবারও ভালো করে মিক্স করে তারপর হচ্ছে আমি মুরগির মধ্যে ভালো করে এটা মিশিয়ে নিব। প্রতিটা কোণায় যাতে হচ্ছে এই মশলাটা লাগে সেইভাবে হচ্ছে মশলাটা মাখাতে হবে, আর ভেতরেও মশলাটা আমি দিব। এটা হচ্ছে মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার মতো। আপনারা চাইলে একদিন আগে ওইটা মেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর এইখানে হচ্ছে আমি 2 টেবিল চামচের মতন হচ্ছে টমেটো সস আর হচ্ছে সরিষার তেলও ব্যবহার করেছি। তো এটা আমি মেখে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে আমি একটু গাজর আর আলুও সতে করব, তার জন্য হচ্ছে আমি এখানে আলুটা সিদ্ধ করে নিচ্ছি আর হচ্ছে গাজরটাও আমি সিদ্ধ করে নেব। জাস্ট গাজরটা 2 মিনিট সিদ্ধ করলেই হবে। তো এইগুলো হচ্ছে সরকারি বিল্ডিং, যারা হচ্ছে সরকারি চাকরি করে তাদেরকে দেওয়া হয়। তো একদমই পুরনো হয়ে গেছে আর ভেঙেও গিয়েছে, অনেক রিস্ক তারপরে এখানে থাকছে, কারণ বাঙালি তারা ফ্রি পাইলে কোনো কিছুই ছাড়ে না, সেটা রিস্ক হোক আর যাই হোক। তো এইখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, যেহেতু হচ্ছে এটা আমি গ্রিল করব, তো আমার ওই রকম তেল লাগবে না। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে চিকেনটা দিয়ে চুলার আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। তো এক পাশ হয়ে গিয়েছিল, আমি হচ্ছে এটা উল্টিয়ে দিয়েছিলাম। এইরকম হচ্ছে আমি 10 থেকে 15 মিনিট রান্না করার পর এইরকম ছোট গ্লাসের 1 গ্লাস হচ্ছে আমি পানি দিয়ে দিব, তাহলে একটু গ্রেভি টাইপের হবে, শুকনা শুকনা থাকবে না, খেতে আরও বেশি মজা লাগবে। তো এইখানে হচ্ছে আমি আঁচটা একদমই কমিয়ে লো আঁচে এটা রান্না করে নিব। এইরকম করে হচ্ছে আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, আমি হচ্ছে এটা নামিয়ে ফেলবো। তারপরে হচ্ছে আমি ভেজিটেবলগুলো সতে করে নেব। যারা হচ্ছে পেঁয়াজ খেতে ভালোবাসেন তারা এখানে পেঁয়াজও অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে আমি লো আঁচে হালকা করে সতে করব, একদম পোড়া পোড়া করব না। তো এইখানে হচ্ছে আমার একদমই সতে করা হয়ে গিয়েছে, আমি হচ্ছে এটাও নামিয়ে ফেলবো। আর চিকেন গ্রিলটা আমি যেইভাবে রান্না করলাম আপনারা চাইলে ওইভাবে একবার হলেও ট্রাই করবেন। তো আমি হচ্ছে একটা সস তৈরি করেছিলাম যেটা চিকেন গ্রিলের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। কারো যদি হচ্ছে রেসিপি লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চিকেনটা একদমই সুন্দরভাবে কুক হয়েছে, একদমই হচ্ছে কাঁচা থেকে যায়নি। বাহির থেকে আনলে অনেক সময় দেখা যায় ভেতরে হচ্ছে কাঁচা। তো এরকম করে হচ্ছে বাসায় আপনারা একবার হলো ট্রাই করতে পারেন, আপনাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। আর হচ্ছে এটা পরোটার সাথে খেতে আরও বেশি ভালো লাগছিল। এটা একদমই শুকনা শুকনা হয়নি, যার কারণে আমার কাছে তো পার্সোনালি খেতে অনেক ভালো লাগে এরকম একটু গ্রেভি টাইপের চিকেন গ্রিল। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।